Hello there, Assalamu alaikum. This is Neha. Welcome to TecHBangla2.0. আজকে আমরা দেখব কিভাবে GitLab এ প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো শুরুতেই একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমি সার্চ করব GitLab Account Create। তারপর প্রথমেই যে লিংকটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ওকে, যেহেতু আমাদের এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা শুরুতেই এখন সাইন ইন করতে পারবো না। এখানে রেজিস্টার নাও নামে একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করব। এবার আমরা এখানে আমাদের ফার্স্ট নেম সেট করব। লাস্ট নেম দিব, তারপর ইউজার নেম সেট করব। ওকে, এটা অ্যাভেলেবল। এবার আমরা ইমেল দিব। এরপর আমরা পাসওয়ার্ড সেট করে নিব। তারপর আমরা রোবট এটাতে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমরা যে মেইলটি দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই মেইলে একটি মেইল করা হবে GitLab থেকে। সেখানে একটা কনফার্মেশন অপশন থাকবে, যাতে ক্লিক করে আমাদের এই অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। তো আমরা এখন আমাদের মেইলে যাব। অল মেইলে যাব। এখানে দেখুন GitLab থেকে একটি মেইল করা হয়েছে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কনফার্ম ইওর অ্যাকাউন্ট। কনফার্ম ইওর অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এখানে আমাদেরকে আবার সাইন ইন করতে বলা হচ্ছে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আবার সাইন ইন করে নিব। ওকে, এরপর আমাদের এখানে রোল সেট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি সফটওয়্যার ডেভেলপার, আর এখানে সিলেক্ট করে দিচ্ছি আই ওয়ান্ট টু স্টোর মাই কোড হু উইল বি ইউজিং GitLab। অর্থাৎ এটা যেহেতু আমি ইউজ করবো, তো আমি দিচ্ছি জাস্ট মি। আমি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি এখানে লিখবো ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, তারপর কন্টিনিউ করব। এবার আমরা আমাদের একটা গ্রুপ নেম দিব, সামথিং আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। এবার একটা প্রজেক্ট নেম দিব, ফার্স্ট প্রজেক্ট। এবার সিম্পলি ক্রিয়েট প্রজেক্ট। এর মাধ্যমে আমাদের বেসিক একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। অলমোস্ট ডান। ওকে, লেটস গো তে ক্লিক করব। এরপর এখানে একটা উইন্ডো আসছে। এর মাধ্যমে আমরা যদি চাই আমরা কাউকে GitLab এ ইনভাইট করব, তো তার মেইল দিয়ে তাকে ইনভাইট সেন্ড করতে পারবো। তো যেহেতু আমি সেটা এখন করব না, সো আমি সিম্পলি এটা ক্লোজ করে দিচ্ছি। সো আমাদের GitLab অ্যাকাউন্ট ক্রিয়েট অলমোস্ট হয়ে গিয়েছে। এখন বাম পাশে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি, যেমন প্রজেক্ট ইনফরমেশন, ইস্যুস, মার্জ, CI/CD ইত্যাদি অনেক কিছুই রয়েছে। আমরা এগুলো পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Thanks for watching. Do subscribe and do like and share. Thank you so much.